হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুগণ, তোমরা সবাই জানো যে ঝুলন শুরু হয়ে গেছে। তো ঝুলনের উপলক্ষে আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে মেলা বসে। আমাদের বাড়ি থেকে ওই ধরো 10 থেকে 15 মিনিটে হাঁটা পথ গেলেই একটা মাঠ রয়েছে। সেই মাঠটা জুড়ে কিন্তু প্রত্যেক বছরই মেলা হয়। তো আমার বাপের বাড়ি আর দিদির বাড়ির মিডিলে কিন্তু এই মাঠটা রয়েছে। তো প্রত্যেক বছরই এই মেলায় আমরা যাই। তো ছোটোবেলায় যখন মায়ের হাত ধরে যেতাম, তো সেই দিনগুলো মনে পড়ে গেছিলো। এখন কিন্তু এইবার কিন্তু মায়ের হাত ধরে আসেনি, এসছে আয়ান্সের হাত ধরে। তো শুধু আয়ান্স আসেনি, এসছে আমার ভাই, মামি, দিদি, দিদির ছেলে, তার মেয়ে, সবাই মিলে এসছি কিন্তু এই মেলাটা দেখতে। তো এইবার তো আরও বিশেষ কারণে এসছি ঝুলনটা দেখতে। কারণটা তোমাদের একটু পরে বলছি, আগে চলো ভিতরে যাই। আর ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণ মূর্তিটা দেখতে। তারপরে এখানে রয়েছে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, বকাসুর বধ, কালিয়া নাগ দমন, পুতনা রাক্ষসী বধ, অর্জুনের বিশ্বরূপ দর্শন থেকে শুরু করে সমস্ত কিছু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী এরা কিন্তু মূর্তির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। আর এর পিছনে যে তোমরা পেন্টিং আঁকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জামাইবাবু নিজে হাতে এঁকেছে। তো আমার পার্সোনালি জামাইবাবুর হাতের কাজ অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে আঁকাগুলো, সেগুলো তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগবে। তো তারপরে এখানে প্রত্যেক বছরই লাইভ শো হয়। তো সেই শোটা দেখে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। কিছুক্ষণ মেলা ঘুরলাম। তো সেইভাবে মেলা ঘোরা বা কিছু কেনাকাটা করা কিছুই আমরা করতে পারিনি। বুঝতেই পারছো, আয়ান্স ছিল, দিদির ছেলে ছিল, এদের নিয়ে মেলা ঘুরতে যাওয়া খুবই অসুবিধার ব্যাপার। এরা কিন্তু বায়না করেনি, বাচ্চারা খেলনা দেখলে যেই বায়নাটা করে সেটা কিন্তু করেনি। করার মধ্যে এরা সারা মেলা দৌড়ে বেরিয়েছে। এদের পিছনে পিছনে আমাদের দৌড়াতে দৌড়াতে টাইম কেটে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।